ওকে, তাহলে ইমেজ ইমেজ আসলে কি? ইমেজকে আমরা একটা 2D ফাংশন চিন্তা করতে পারি, অর্থাৎ টু ভেরিয়েবলের একটা ফাংশন। যেমন এখানে আমরা এফ অফ এক্স ওয়াই বলতেছি, যেখানে এক্স ওয়াই আছে স্পেশাল কোঅর্ডিনেটস। আমরা এটা নিয়ে আলোচনা করবো। অথবা অন্যভাবে বলা যায়, ইট ইজ এ টু ডাইমেনশনাল প্রজেকশন অফ থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে, আমরা যে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে যত দেখি, ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি, এটা কিন্তু আলটিমেটলি কি একটা প্লেনে অবস্থান করে। যেমন আমরা যদি একটা কোনো স্টুডিওতে যায়, তাদের কাছে আমাদের ছবিগুলোকে প্রিন্ট করে না একটা প্লেটের উপরে, একটা পেজের উপরে, তাহলে কি এটা কিন্তু টু ডাইমেনশনাল একটা প্লেন। আচ্ছা, ম্যাথমেটিক্যালি বললে খুবই সহজ, এবং ম্যাথমেটিক্যালি অপারেশন করার জন্য যে জিনিসটা আমাদের জানা লাগবে, জিনিস আসলে কিছুই না, এটা একটা টু ডাইমেনশনাল এবং ক্ষেত্র বিশেষে থ্রি ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল যেটাকে ম্যাথমেটিক্স এর লোকজন এটাকে ম্যাট্রিক্স বলে। থ্রি ডাইমেনশনাল এটা হচ্ছে টেনসর। অ্যাকচুয়ালি দুটোই টেনসর, বাট টেনসরের টু ডাইমেনশনাল ভার্সনকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। আচ্ছা, আমরা এক্সপ্লেনেশন দেখবো আসলে এগুলো কিভাবে দেখা যায়। আমরা প্রথমে ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে দেখি ম্যাট্রিক্স। তো আমরা সকলেই জানি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এখানে কিছু রো থাকবে, কিছু কলাম থাকবে, তাই না? তো আমরা একটা দেখি তো ম্যাট্রিক্স এর একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যাকচুয়ালি রো এবং কলাম অনুযায়ী একটা ম্যাট্রিক্স। আরো অনেক কনসেপ্ট আছে, আমরা ম্যাট্রিক্স এর সহজ কনসেপ্ট যদি দেখি, আমরা ঠিক আছে, এখানে আমরা কয়েকটা ব্লকে ভাগ করি। যে এটা হচ্ছে আমাদের এই একটা ম্যাট্রিক্স, মানে এখানে কিছু নাম্বার আছে, একটা নাম্বার এখানে একটা নাম্বার, এরকম আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করতে পারি। এখন এই যে এদিকে বরাবর আছে আমাদের রো গেছে, আমাদের এদিক বরাবর কলাম গেছে, তাহলে এরকম একটা ম্যাট্রিক্স আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9, এরকম একটা ম্যাট্রিক্স, তাই না? এরকম একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স আবার কি করে ইমেজ হয়, সেটা একটা ব্যাপার। তাহলে এই যে ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা লোকেশন, এই যে এন্ট্রি লোকেশন, এই সমস্ত ইন্ডেক্স গুলোকে, এই সমস্ত ইন্ডেক্স গুলোকে আসলে আমরা যখন একটা ছবি দেখি, এখানে অনেকগুলো এরকম পয়েন্ট থাকে, অনেকগুলো পয়েন্ট, 600 1200 1400, এই যে পয়েন্ট গুলো থাকে, এই প্রত্যেকটা পয়েন্ট গুলোকে কিন্তু একটা নাম আছে, তখন সেইগুলোকে আমরা আহ বলি যে পিক্সেল। এবং এই যে পয়েন্ট, এই যে লোকেশন, এই লোকেশনের আমরা একটা করে ভ্যালু অ্যাসাইন করি, যেটাকে আমরা বলি ইন্টেন্সিটি ভ্যালু। ঠিক আছে, ইন্টেন্সিটি ভ্যালু। তাহলে এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টের যে লোকেশন, সেইগুলোকে বলা হচ্ছে আমাদের পিক্সেল লোকেশন। আর পিক্সেলের সাথে আমরা করি কি করি কি, একটা করে ইন্টেন্সিটি ভ্যালু অ্যাসাইন করে দিই। ইন্টেন্সিটি ভ্যালু অ্যাসাইন করে দিলে, তাহলে এইটাকে যখন আমরা আহ, কোনো একটা ইমেজ প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে দেখবো, যে সেটা একটা আসলে ইমেজ ক্রিয়েট করছে। ঠিক আছে, আমরা যে ছবিগুলোই দেখি প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম একটা ম্যাট্রিক্স। এবং এই ধরনের টু ডাইমেনশনাল যে অ্যারে অর্থাৎ ম্যাট্রিক্স, এগুলো সাধারণত এই যে ভ্যালু গুলো, এই যে আমরা 1 2 3 লিখছি, এটা জিরো হতে পারে, এটা জিরো হতে পারে, সাপোজ এটা জিরো হতে পারে। তাহলে এই ভ্যালু গুলো ইউজুয়ালি আমাদের যে রেঞ্জ থাকে 0 থেকে 2 বা 1 এ পর্যন্ত রেঞ্জের ভিতর থাকে। এবং এই ভ্যালু গুলো যদি প্রত্যেকটা পয়েন্টের ইন্টেন্সিটি ভ্যালু গুলো 0 থেকে 2 255 এর ভিতর থাকে, তাহলে আমাদের যে ইমেজটা হয়, সেই ইমেজটাকে বলতেছি গ্রে স্কেল ইমেজ। দেখতে সেগুলো কেমন হয়? সেগুলো আমাদের ওই যে সাদা কালো ইমেজের মধ্যে, মানে একেবারে কালো থেকে শুরু করে আস্তে আস্তে সাদা হইতে ফেড হইতে 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 একেবারে হোয়াইট পর্যন্ত যাবে। 255 মানে পুরা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড, জিরো মানে হচ্ছে পুরা ব্ল্যাক, এর মাঝখানে আস্তে 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 ইন্টেন্সিটি গুলো চেঞ্জ হয়ে থাকবে। এই হলো আমাদের ব্যাপার। আচ্ছা, তাহলে গ্রে স্কেল ইমেজটাও কিন্তু আমরা মোটামুটি শিখে পেলাম। তো গ্রে স্কেল ইমেজটা কেমন হবে? প্রত্যেকটা পিক্সেল ভ্যালুতে আমাদের একটা করে নাম্বার থাকবে, এবং নাম্বার গুলো আইদার জিরো হবে অথবা 255 এর মধ্যবর্তী জিরো। অর্থাৎ এইটা আছে আমাদের 8 বিট ইমেজ বলা হয় এগুলোকে। এবং আমাদের ডেটা টাইপ যেটা বলা হয়, সেটা হচ্ছে আমাদের আনসাইন্ড ইন্টিজার, এইট 8 বিট ইমেজ বলা হয়, বা গ্রে স্কেল বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা দেখি, আহ তাহলে কালার ইমেজ গুলো আবার কেমন? কালার ইমেজ, কালার ইমেজটা হচ্ছে আমাদের, যদি আমরা বলি যে সেটা হচ্ছে যে এই যে কালার ইমেজকে আমরা অনেক সময় বলি যে আর জিবি ইমেজ, অর্থাৎ আর ফর রেড, গ্রিন এবং কি ব্লু। এবং এই তিনটা মৌলিক রঙের সমন্বয়ে কিন্তু আমরা অন্যান্য যে কোনো কালারকে জেনারেট করতে পারবো। ছোটবেলায় বিজ্ঞান বইতে শিখেছি না, মৌলিক কালার যে ছিল রেড গ্রিন ব্লু আর জিবি, তাই না?
তাহলে এইটা করে কি, এই ইমেজটা তখন গঠিত হয় এরকম যে এরকম তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার বা লেয়ার গুলিকে অনেক সময় চ্যানেল বলা হয়। আমরা চ্যানেল কি জিনিস সেটাও তাহলে এখানে শিখে ফেলতেছি। তাহলে এটা হচ্ছে মনে করেন আমাদের রেড একটা চ্যানেল। রেড চ্যানেলটা কেমন, এটাও কিন্তু একটা 2D ম্যাট্রিক্স, হ্যাঁ, বা 2D অ্যারে। তাহলে এখানেও তার ইন্টেন্সিটি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালু, এরকম থাকবে প্রত্যেকটা পয়েন্টে। ঠিক একইভাবে আমাদের আর একটা কি থাকবে, গ্রিন একটা লেয়ার থাকবে, যেখানে প্রত্যেকটা পিক্সেলের এগেনস্টে গ্রিনের যে ইন্টেন্সিটি, গ্রিন কালার যে ইন্টেন্সিটি সেগুলো অ্যাসাইন করা থাকবে। আর একটা থাকবে হচ্ছে আমাদের ব্লু, RGB ব্লু, এটার জন্য থাকবে এরকম প্রত্যেকটা। তাহলে কি হলো, একটা লেয়ার হচ্ছে রেড এর লেয়ার, সেই লেয়ারের উপরে আমাদের আরেকটা থাকবে হচ্ছে আমাদের গ্রিন লেয়ার, তার উপরে থাকবে আমাদের কি, ব্লু লেয়ার। তাহলে এই তিনটা লেয়ারকে যদি আমরা পর পর একটা করে দিই, তাহলে এই রেড এর ইন্টেন্সিটি, গ্রিনের ইন্টেন্সিটি এবং ব্লুর ইন্টেন্সিটি মিলে আমরা প্রত্যেকটা পয়েন্টের লোকেশনে একটা পার্টিকুলার কালার কিন্তু আমরা পাবো। অর্থাৎ আমাদের একটা পিক্সেলের উপরে আমরা চিন্তা করতে পারি, এইরকম ভাবে চিন্তা করতে পারি যে এটা একটা পিক্সেল লোকেশন হলে এখানে আমাদের কি তিনটা পজিশন থাকবে। একটা থাকবে আমাদের গ্রিন, একটা গ্রিন কালার কিছু পরিমাণ থাকবে, তারপরে রেড কালার কিছু পরিমাণে থাকবে, তারপরে কি ব্লু কালার কিছু পরিমাণ। তাহলে তিনটা কালার যদি আমি দেখা গেছে কিছু অ্যামাউন্ট নেই, কিছু অ্যামাউন্ট নেই, কেমন, তাহলে এই তিনটা কালার একটা পয়েন্টের উপরে যদি ঢালে, তিনটা মিলে একটা পার্টিকুলার কালার। তাহলে এরকম প্রত্যেকটা পিক্সেলের এগেনস্টে এই ঘটনাগুলো ঘটবে। তাহলে এইভাবে যদি ঘটনাগুলো থাকে তখন কিন্তু আমরা কালার ইমেজ পাই। ঠিক আছে, সেই ধরনের ইমেজ গুলোকে আমরা কালার ইমেজ বলি, রঙিন ছবি যেগুলো বলে থাকি। ঠিক আছে, তাহলে তাহলে ইমেজটা কি, ম্যাথমেটিক্যালি ইমেজ বলতে আসলে আমরা একটা ম্যাট্রিক্সকে বুঝবো গ্রে স্কেল ইমেজের জন্য। আর যদি আমরা কালার ইমেজ বলি বা রঙিন ইমেজ বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের এরকম 3 ডাইমেনশনাল একটা অ্যারে হবে। মোটামুটি অ্যারে 3 ডাইমেনশনাল যে অ্যারের কথা আমরা বলতেছি, অনেক সময় একটা টেন্সর বলা হয়। অর্থাৎ এরকম 2 ডাইমেনশনাল অ্যারে গুলোকে যদি আমরা একটার পর একটা স্ট্যাক আকারে সাজাই, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল অ্যারে অর টেনসর। ঠিক আছে, টেনসর নিয়ে আমরা বললাম 3 ডাইমেনশনাল একটা অ্যারে। রঙিন ছবি কিভাবে হয় সেটা আমরা বুঝলাম। রঙিন ছবি যখন আমাদের কোনো রঙিন ছবি নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, তখন কিন্তু এরকম প্রত্যেকটা লেয়ারের উপরে অপারেশন, লেয়ার বাই লেয়ার অপারেশন করে সেগুলোকে তো আমার মনে হয় ইমেজের ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে ইমেজকে ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ম্যাট্রিক্সের মাধ্যমে। আচ্ছা, আমরা দেখি তো আমাদের আর কি কি ছিল। কালার ইমেজ গেছিলেন, হাউ টু প্রেজেন্ট ইমেজ ম্যাথমেটিক্যালি, সে বললাম ম্যাথমেটিক্যাল চ্যানেল। এই যে চ্যানেল গুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, তাই না? এই যে চ্যানেল বলতে কি, এই যে যে তিনটা লেয়ার, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, অর্থাৎ তাহলে আমরা আরেকটু যদি বলি, তাহলে আমাদের কালার ইমেজে কয়টা চ্যানেল থাকবে, চ্যানেল মানে ওই যে লেয়ার গুলি, লেয়ার গুলি থাকবে তিনটা। আর যদি আমাদের গ্রে ইমেজ হয়, গ্রে ইমেজের জন্য একটা, একটা মাত্র চ্যানেল, একটা মাত্র লেয়ার। এখন আর একটু ডিজিটাল ম্যাট্রিক্স আর কি। ঠিক আছে, এরপরে আমাদের আর কি কি ছিল আমরা দেখেছি, কমন লাইব্রেরিজ ফর ইমেজ প্রসেসিং। একে ইমেজ প্রসেসিং এর জন্য আমাদের কমন লাইব্রেরি গুলো আছে, যেমন আমরা ওপেন সিবি পাইথনে আছে, তারপরে পিলো আছে, তারপরে সাইকেট ইমেজ লাইব্রেরি আছে। হ্যাঁ? তো এরকম অনেক লাইব্রেরি আছে, বাট আমরা ওপেন সিবি দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা একটু দেখতে পারি। তো আমরা চাইলে এটা আমরা কোড আকারেও দেখতে পারি।